প্রাইমিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি সমাবেশে আশপাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়। সেখানে আছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন, যুক্ত হচ্ছেন তিনি। সুমন, আসলে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আসলে আপনার কাছে বর্তমানে কি তথ্য আছে এবং যারা একত্র হয়েছেন তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে ময়মনসিংহে কিন্তু ওই যে আমাদের যে দুদিন আগে যে নিহত হয়েছে আমাদের পারভেজ, এই পারভেজের যে জন্মস্থান সেটি কিন্তু আহ, স্থানীয়দের আন্দোলনে উত্তাল হয়েছে। বিশেষ করে ভালুকায় কিন্তু গতকাল প্রায় 1 ঘন্টা মহাসড়ক অবরোধ ছিল। আজ কিন্তু দুপুর থেকে এই যে স্থানীয়দের আয়োজনে তার বাড়ি বিরুনিয়া বাজারে একটি প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে কিন্তু আশপাশের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছে। তারা এই যে স্লোগানে কিন্তু এই বাজার কম্পিত করেছেন এবং তারা বলছেন যে পারভেজ কবরে রেখে তাদের যে খুনি যারা রয়েছে তারা বাহিরে তারা কোনো অবস্থাতেই কিন্তু তারা সেটি মানছেন না এবং তারা তাদের এই যে এই পারভেজ হত্যার যে প্রকৃত যারা খুনি এবং যারা ইন্ধনদাতা, বিশেষ করে দুটি মেয়ের কথা বলা হচ্ছে, তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং এই হত্যার সাথে যে প্রকৃত যারা জড়িত তাদেরকে কিন্তু এখনো পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে তাদেরকে দ্রুত সময়ের মাঝে গ্রেপ্তার করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয় তাহলে আরো বেশি কঠোরতম আন্দোলন তারা করবেন এবং তারা আরেকটি দাবি জানিয়েছেন যে পারভেজ যে নির্মমভাবে হত্যা হয়েছে সেটির জন্য বনানীতে একটি সড়কের নাম পারভেজের নামে যেন করা হয় এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যেন একটি রুম বা অডিটোরিয়ামের নাম পারভেজের নামে করা হয়, সেটি কিন্তু এই স্থানীয়রা যারা রয়েছে তারা দাবি জানিয়েছে। তো সব মিলিয়ে যে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে পারভেজের যে প্রকৃত খুনি তারা যেন কোনো অপশক্তির কাছে, তারা যেন কোনো ক্ষমতার কারণে যেন তারা ধরাছোঁয়ার বাইরে না থাকে, সেটি জন্য সরকারকে আরো বেশি স্বচ্ছতার সাথে এই খুনের বিচার করতে হবে। তো পারভেজের জন্মস্থান থেকে আমার কাছে এই ছিল তার হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন বিষয়ক খবর।